ঈদ মুবারক। আমি অয়ন হাসান, আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সো কালকে আমাদের এখানে ঈদ ছিল, আজকে বাংলাদেশে ঈদ। একটু খারাপ লাগতেছে, কারণ বাবা মা সবাইকে রেখে বাইরের দেশে ঈদ করাটা তো তবুও করতে হয়, কারণ একটু কষ্ট করার পরেই হয়তো সফলতা আসবে। সেই জন্যই আর কি এই কষ্টটা। আর সো আমার ভিডিওটা হচ্ছে যে টপিকটা নিয়ে, কারণ আজকে বেশি টাইম দেবো না, আজকে ঈদ বাংলাদেশে। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই স্কিপ করবেন না, জাস্ট 5 মিনিট একটু কষ্ট করে দেখবেন। কারণ অনেক স্টুডেন্ট আমার মেসেজ দিচ্ছেন যে ভাই ফুল প্রসেসিংটা কী, কারণ এখন ইনটেক স্টার্ট হয়ে গেছে রাশিয়া স্টুডেন্ট ভিসার। সো A to Z আমি আজকে আপনাদেরকে একদম এভরিথিং মানে যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। তো তাই ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন। রাশিয়ার মেইন ইনটেকই হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, আর এই ইনটেকেই প্রায় সবাই আর কি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করে থাকে রাশিয়াতে। তো এখন আসি আমরা হচ্ছে রাশিয়াতে অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা কী। সো ফার্স্ট, আপনার অ্যাপ্লিকেশন করার জন্য আপনার অবশ্যই প্রথমে আপনার সার্টিফিকেট, পাসপোর্ট এগুলো লাগবে। দেন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর ধরেন 7 থেকে 10 দিন এরকম টাইম নেবে আপনার অফার লেটারটা আসার জন্য। দেন অফার লেটার আসার পর আপনার ওয়েট করতে হবে ইনভাইটেশনের জন্য। বাট ইনভাইটেশনটা কিন্তু ইউনিভার্সিটি থেকে ইস্যু হয় না, ইনভাইটেশনটা ইস্যু হচ্ছে এখানকার মিনিস্ট্রির থেকে। সো এটা 40 থেকে 45 দিন টাইম লাগে ইনভাইটেশনটা ইস্যু হতে। আর এই ইনভাইটেশনটা ইস্যু হওয়ার যে টাইমটা পাবেন 40 থেকে 45 দিন, এই 45 দিনের মধ্যে আপনাদের যে সার্টিফিকেটগুলো আছে যদি এগুলো অ্যাটাস্টেশন করানো না থাকে, তাহলে আপনাদের যে শিক্ষা বোর্ড ওখান থেকে, তারপরে এডুকেশন মিনিস্ট্রি আর ফরেন মিনিস্ট্রি থেকে অবশ্যই সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করাই নেবেন। এখন আপনি সার্টিফিকেটটা অ্যাটাস্টেশন করানোর পর তারপরে পরের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে, যখন আপনার ইনভাইটেশনটা ইস্যু হয়ে যাবে আপনার জন্য নামে, তো ইনভাইটেশনটা ইস্যু হওয়ার পর যখন আপনি ইনভাইটেশনটা পাবেন, অবশ্যই তারপর আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করার পর আপনাকে আপনার এফিডেভিট করতে হবে একটা। অবশ্যই আপনার এফিডেভিটটা এরকম হতে হবে যে আপনার বাবা আপনার স্পন্সর। তো কারো যদি কোনো এফিডেভিটের কোনো মানে স্যাম্পল লাগে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমার কাছে যে স্যাম্পল আছে ওটা দিয়ে আমি আপনাকে যতটুকু হেল্প করব। সো আপনার যখন ইনভাইটেশন, অফার লেটার, তারপর মেডিকেল, তারপরে আপনার এফিডেভিট এগুলো সব কিছু হয়ে যাবে, দেন আসবে হচ্ছে আপনার এম্বাসি ফেসের যে এটা। এখন এম্বাসি ফেস করতে হলে আপনাকে অবশ্যই এম্বাসিতে একটা মেল দিতে হবে আগে সর্বপ্রথম। তো ইমেল করার পরে ওরা অবশ্যই আপনাকে ইমেল ব্যাক করবে যে এত তারিখে তুমি চলে আসো, তোমার ইন্টারভিউ এত তারিখে। তো আপনি ওই ডেটে চলে যাবেন। তো অবশ্যই যাওয়ার আগে আপনার যে পাসপোর্ট, তারপর ইনভাইটেশন, অফার লেটার, তারপর আপনার মেডিকেল, তারপর আপনার এফিডেভিটের কাগজ আর অল সার্টিফিকেট, যেগুলো অবশ্যই অ্যাটাস্টেশন করা, যেটা নিয়ে আপনি ইন্টারভিউতে যাবেন। আপনাকে একটা ইন্টারভিউ নিবে, বাট অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ কোশ্চেন করবে, যেটা অবশ্যই আপনি জানেন এরকম কোশ্চেনই করবে। তো তারপরে আপনি ইন্টারভিউ দেওয়ার শেষে ওরা আপনাকে একটা রিসিপ্ট দেবে যে এই রিসিপ্টে আমাদের এম্বাসি ফিটা পেমেন্ট করে এত তারিখে তুমি এসে পাসপোর্ট জমা দিয়ে যাও। তো সব কিছু ঠিক হলে অবশ্যই যদি আপনি ভিসা পেয়ে যান, তাহলে আপনি ভিসা পাওয়ার পরে যখন আপনি মস্কোতে রাশিয়াতে ফ্লাই করতে পারবেন। তো এখানে ফ্লাই করার পর ধরেন আপনি এখানে চলে আসলেন, চলে আসার পরে আপনার এয়ারপোর্টে হয়তো আপনাকে রাশিয়ান এয়ারপোর্টে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এই সিচুয়েশনে আপনাদের এখানে আসার পরে অনেক মানে কোশ্চেন করে, নর্মালি কোশ্চেন, বাট কোনো প্রবলেম হয় না, বাট একটু ওয়েট করতে হয়। ওয়েট করার পর আপনার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু হলে দেন আপনি এখানে চলে আসবেন। সো চলে আসার পর আপনি এখানে আসার পরে অবশ্যই 3 মাসের মধ্যে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট আর একটা মেডিকেল হবে। দেন মেডিকেল হওয়ার পরে আপনি আপনার মতো ক্লাস স্টার্ট করতে পারবেন। তো এই ছিল হচ্ছে, এটা একদম সহজ প্রসিডিউর রাশিয়াতে, কোনো প্রবলেম নাই, যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট, আইএলসের কোনো ঝামেলা নেই। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করি একটা জিনিস, যে যারা এখানে আসবেন, ফার্স্ট অফ অল যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ঢুকতেছেন, তো তারা অবশ্যই 3 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন, এই জন্যে যে আপনারা যেন আইসাই জব বা এগুলোর পিছনে না ছোটাছুটি করেন। কারণ 3 মাস আপনি যখনই পড়ালেখার উপরে একটু ফোকাস করবেন, অবশ্যই আপনি বেসিক ল্যাঙ্গুয়েজ জানা যাবেন। তো বেসিক ল্যাঙ্গুয়েজ জানলে হয়তো আপনাদের জবের জন্য পরবর্তীতে সুবিধা হবে। তো এই ছিল হচ্ছে আজকের আমার শর্ট একটা ভিডিও। সো আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে অথবা কাজে দিবে। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।